নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। সাম্প্রতিককালে আমরা দেখলাম যে সেনাপতি কোথাও না কোথাও যেন শাসক দলে যে রাজটা হাতে ধরে ছিলেন, কার্যত সেই রাজটা ছিনিয়ে নেওয়া হলো। কীভাবে? কার্যত আমরা দেখলাম শাসক দলের একটা বৈঠক বা একটা মিটিং, সেখানে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে এটা নির্ধারণ করা হলো যে শাসক দলের সেনাপতিকে দিল্লির রাজনীতি নিয়ে কথা বলতে হবে। এবার থেকে তিনি রাজ্যের রাজনীতি নিয়ে কথা বলতে পারবেন না, বা বলা উচিত নয়, বা তার কাজটা হবে, তার মুখ্য কাজ দিল্লির রাজনীতি নিয়ে কথা বলা, অর্থাৎ রাজ্য রাজনীতিতে যা কিছু ঘটবে। চন্দ্রিমা ভট্টাচার্য এই বিষয়ে বলেন যে যদি তিনি মনে করেন তবে বলতে পারেন, কিন্তু বলতেই হবে এই জিনিসটা যে বিগত দিনে চলতো সেটা আর প্রয়োজন নেই। তিনি দিল্লির রাজনীতি নিয়ে ব্যস্ত থাকুন, এরকম একটা জিনিস স্পষ্ট করে দেয় শাসক দল। অর্থাৎ এখানে তো বোঝাই যাচ্ছে যে শাসক দলের সেনাপতির সাথে যারা শাসক দলের প্রবীণ নেতারা রয়েছে তাদের সঙ্গে একটা অন্তর্দ্বন্দ্ব বা একটা দূরত্ব কোথাও না কোথাও রয়েছে, বা শাসক দলের সেনাপতির হাতে যখন শাসক দলের রাজটা থাকছে, সেই দলের যারা প্রবীণ বা বর্ষীয় নেতা রয়েছে তারা কোথাও না কোথাও গুরুত্ব হারাচ্ছে। এরকম একটা আশঙ্কার কারণেই হয়তো শাসক দলের সেনাপতিকে দিল্লির রাজনীতি নিয়ে থাকতে বলা হচ্ছে বা হয়েছে। এটাও একটা ভাববার বিষয়, সেটা পরের কথা। এবং সাম্প্রতিককালে একটা জিনিস যেটা নিয়ে কার্যত একদিকে কুণাল আর অন্যদিকে শাসক দলের সেনাপতি কুণাল ঘোষ একটা জিনিস নিয়ে মন্তব্য করছেন যে যারা আরজিকর কাণ্ডে সামিল হয়েছিলেন এবং যে সমস্ত শিল্পী বিশেষ করে আরজিকর নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন, শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, কার্যত তাদেরকে বয়কট করতে হবে। এবং এই দাবিটা করছে কে? কুণাল ঘোষ। এবং এই কুণাল ঘোষ যখন এই বক্তব্য করছেন তখন এর পাল্টা বলা চলে শাসক দলের সেনাপতি বলছেন এটা কুণাল ঘোষের একদম ব্যক্তিগত মতামত, এটা দলের মতামত নয়। তো আমরা তারপর দেখতে পাচ্ছি কি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি কুণালের পাশে দাঁড়াচ্ছে, অর্থাৎ শাসক দলের সেনাপতির পাশে কিন্তু না, কুণালের পাশে। এবং যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করা হয় বা এই বিষয়ে জানতে চাওয়া হয়, তিনি তো স্পষ্ট করে দিচ্ছেন মমতা যেটা বলবেই সেটাই তার মত হবে। তো একটা সময় আমরা দেখেছিলাম এই আরজি করেই শাসক দল রীতিমতো কোণঠাসা হয়ে গিয়েছিল, কি বিপুল পরিমাণে আরজিকর নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। শাসক দলের বড় বড় মাথাও বলা চলে এই আন্দোলনে সামিল হয়েছিল। পরবর্তীতে আমরা দেখলাম বিভিন্ন পেশার মানুষও এই আরজি করে সামিল হয়েছিল। তো তার মধ্যে অবশ্যই শিল্পীরাও রয়েছে। তো এই ক্ষেত্রে কুণাল ঘোষ সাম্প্রতিককালে একটা স্ক্রিনশট, হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা স্ক্রিনশট সামনে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে কুণাল ঘোষ বলছে যারা আরজিকর কাণ্ড নিয়ে সরব হয়েছে, শাসক দলের সুপ্রিমোকে অপমান করেছে, শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, তাদেরকে বয়কট করতে হবে। এই বিষয়টাই শাসক দলের সেনাপতির কাছে গেলে তিনি বলেন এটা দলের অবস্থান হতে পারে না, বা এটা দলের অবস্থান নয়, এটা কুণাল ঘোষের ব্যক্তিগত মতামত। তখনই এই মতামত নিয়ে এখন শাসক দলের অন্দরে দু ভাগে বিভক্ত। একদিকে রয়েছে সেনাপতি, অন্যদিকে রয়েছে কুণাল ঘোষ। এবং কুণাল ঘোষ যখন সেনাপতি মন্তব্য করছেন যে কুণাল ঘোষের বক্তব্য দলের বক্তব্য নয়, এটা তার ব্যক্তিগত মন্তব্য, তো এই প্রসঙ্গেই কুণাল ঘোষ বলছে যে যেই সময় এই আরজিকর পর্বটা শুরু হয়েছিল, যে পর্বে শাসক দলের সেনাপতি ছিলেন না, ওই সময়টার বাইরে ছিলেন তিনি। এই আন্দোলন পর্বে অভিষেক যেভাবে সক্রিয় ছিলেন না, সেই জিনিসটা তিনি বলছেন তিনি তখন ছিলেন না। অতএব এই বিষয়ে ইনডিরেক্টলি হয়তো বলতে চাইছেন এই বিষয়ে তার এরকম একটা মন্তব্য করা উচিত নয়। এক্ষেত্রে একটা মৃদুদ্বন্দ্ব তো আমরা দেখতে পাচ্ছি। এমনকি শাসক দলের সেনাপতি এই যে রাত্রি দখলের কর্মসূচি, আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে যে রাত্রি দখলের একটা কর্মসূচি মেয়েদের হয়েছিল, সেটাতে এই শাসক দলের সেনাপতি আন্তরিকতাও জানিয়েছিলেন বা শুভেচ্ছাও জানিয়েছিলেন, এবং সেক্ষেত্রে সেটাও স্মরণ করিয়ে দিচ্ছে কুণাল ঘোষ। এবং শাসক দলের নেতা কুণাল ঘোষ তো বলছে সেই সমস্ত শিল্পীদের বয়কট করতে হবে বা ঘেঁষতে দেওয়া চলবে না যারা শিল্পী এবং যারা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল, অপমান করেছিল শাসক দলের সুপ্রিমোকে আরজিকর কাণ্ড নিয়ে, তো তাদেরকে দূর হাটাও, এরকম একটা বিষয় করতে হবে। এবং তখনই এই প্রসঙ্গে যখন ব্রাত্য বসুকে প্রশ্ন করা হয়, তিনি তো বলে দেন যে আলটিমেটলি তার মতামত সেটাই, যেটা দলের সুপ্রিমোর হবে সেটাই তার মত। এবং সাথে তিনি এরকম একটা মন্তব্য করেছেন যারা যে সমস্ত শিল্পীরা আর কি আরজিকর কাণ্ডে
প্রতিবাদ জানিয়েছিল। তাদের প্রসঙ্গেই এই নেতা বলছেন যে শিল্পীরা সমালোচনা করছেন শাসকের, তারা এই যে ভাতা দেওয়া হয়, এই ভাতা নেবেন নাকি সমালোচনা করবেন? যে কোনো একটা জিনিস বেছে নিন, মানে বেছে নিতে বলছে, নয় সমালোচনা করতে হবে অথবা ভাতা নিতে হবে। অর্থাৎ সমালোচনা করলে ভাতা পাবে না, আর ভাতা নিলে সমালোচনা করা যাবে না। ঘুরিয়ে ফিরিয়ে তিনি এই কথাটা বলতে চাইলেন, এটাও একটা ভাববার বিষয়। এবং কিছুদিন আগে কুণাল ঘোষ সেই শাসক দলের সেনাপতিকে বলেছিলেন হবু মুখ্যমন্ত্রী, আজ তারই বিপরীতে তিনি কথা বলছেন। তিনি তো তার অবস্থানে একদম অনড় বলা চলে। বিষয়টা এরকম, এটা হয়তো দলের মতামত, এরকম একটা জিনিস কুণাল ঘোষ প্রতিপন্ন করার চেষ্টা করছে, এবং সেই পরিপ্রেক্ষিতেই তিনি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এরকম একটা মন্তব্য করছেন যে কুণাল ঘোষের মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, এটা দলের মতামত নয়, তখন কুণাল ঘোষ আবার বলছে মমতাদি যদি বলে আমি ভুল বলেছি তাহলে মেনে নেব। অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস তো স্পষ্ট, দলের অন্দরে একটা মতামত, এবং সেই মতামতের দুই ধারে দুটো দল, মানে একই দলের দুটো গোষ্ঠী, সেটা স্পষ্টতই বোঝা যায়